বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। পলাশ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে নিরীহ মানুষদের উপর কিভাবে নির্যাতন করছে যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই দল যে যাই করুক না কেন, তাদের নির্যাতন কি আমাদের সহ্য করতে হবে? আমরা অসহায় মানুষ, দিন এনে দিন খাই, রাস্তায় গাড়ি চালাই, আমাদের উপরে কেন এমন নির্যাতন? আমরা প্রধানমন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, কি জন্য আমাদের উপরে এমন নির্যাতন? আমাদের গাড়ি ধরে দেবেন, আমাদের উপর নির্যাতন করবেন কেন? আমরা সাধারণ মানুষ বলে আমাদের মাথায় এমনভাবে বোঝা কেন চাপিয়ে দিচ্ছেন? আমরা দিন এনে দিন খেয়ে আমাদের জীবিকা নির্ভর করি, তাহলে আমাদের উপরে কেন এমন নির্যাতন? আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে কিছু কথা বলার আগে আপনাদের আমি কিছু ভিডিও দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সত্যি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কিভাবে কিছু লোক গাড়িতে আগুন দিয়েছে আপনাদের সে ভিডিওটি আমি দেখাবো। তা চলুন দর্শক শ্রোতা, আপনাদের ভিডিওর কিছু অংশ দেখাই। যাই হোক দর্শক শ্রোতারা, আপনারা দেখলেন কিভাবে গাড়িতে আগুন দিয়েছে। এভাবে একটা গাড়িতে না, নয়টি স্থানে নয়টি গাড়িতে আগুন দিয়েছে এবং রাস্তা অবরোধ করেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কেন আমাদের এমন হয়রানি হতে হচ্ছে? বাংলাদেশে যেখানে স্বাধীন রাষ্ট্র দেশ, সেখানে কেন আমাদের উপরে অস্বাধীনভাবে আমাদের উপরে নির্যাতন করছেন? আমরা বুঝে পারছি না যে কিভাবে আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, আমাদের জীবনের কোনো নিরাপত্তা কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি তারা হয়তো রাজনীতি করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আমরা সাধারণ মানুষ দিন এনে দিন খাই, রাস্তায় চলাফেরা করি, আমাদের জীবনের তোর একটি নিরাপত্তা কিন্তু আমাদের নেই। কেন কেন এভাবে আমাদেরকে চলতে হবে লাঞ্ছিত হয়ে? আমরা সেটাই প্রধানমন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে যাচ্ছি, কেন আমাদের এমনভাবে নির্যাতন করা হচ্ছে? যাই হোক, যে দলই হোক না কেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা খুন খারাপি, রক্তাক্ত আমরা চাই না। যাই হোক, পুরো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো মাধ্যম নিয়ে। তার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করে আজ এখানে বিদায়।